দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকানা গ্রামে। এই রাউতকানা গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যা মানে বিগত আমার জানা মতে আমার জীবনে আমি কাপাসিয়ায় এমন ঘটনা দেখিনি। যে পাঁচজনকে জবাই করে, একই পরিবারের পাঁচজনকে পাশবিকভাবে নির্যাতন করে জবাই করে হত্যা করে ফেলে রেখে চলে গিয়েছে, এমন ঘটনাটি কিন্তু আজকে এই কাপাসিয়ার রাউতকানা গ্রাম সাক্ষী হয়ে রয়েছে। আমি সেই ঘটনার আদ্যপান্ত সেই সকাল থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আবারও আমরা লাইভে এসেছি। দর্শক আপনারা দেখুন আমাদের এই শীতলক্ষার লাইভ, যে আসলে মানুষ কতটা অমানবিক বা কি বলে এটারে ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কতটা মানে মনস্তাত্ত্বিক ভাবে নষ্ট হলে এভাবে নির্যাতন করে পরিবারের তার স্ত্রী, তার 3টি শিশু বাচ্চা, পাশাপাশি তার শ্যালককে জবাই করে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়, এমন ঘটনা কিন্তু কাপাসিয়া আজকে সাক্ষী হয়ে রয়েছে। এই ঘটনায় কিন্তু সেই সকাল থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা আবারও লাইভে এসেছি, এখানে পুলিশ এসেছে, পুলিশ এসে তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে যেন আলামত নষ্ট না হয় সেজন্য তারা কাউকে যেতে দিচ্ছে না, সাংবাদিকদেরও না। তবে আমি আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। এখানে যে এই বাড়িটি রয়েছে, যে মনির হোসেন, প্রবাসী মনির হোসেনের যে বাড়িটি, এই বাড়িটির অবস্থান রাউতকানা গ্রাম, কাপাসিয়া ইউনিয়নের রাউতকানা গ্রামে। এই মনির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ফোরকান নামের একজন এখানে গত 1 বছর আগে এই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন। ফোরকান তার 3টি শিশু বাচ্চা, 3টি কন্যার সন্তান এবং স্ত্রী নিয়ে বসবাস করে আসছিল, কিন্তু তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব কলহ চলে আসছে দীর্ঘদিন যাবৎ, যা আমরা এদের স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি। এই কলহের প্রেক্ষিতেই কিন্তু আজকের এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যেমনটা জানতে পেরেছি, ওদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে শ্যালক হলো রসুল নাম, সেই শ্যালককে গতকাল ফোনে ডেকে এনে চাকরির কথা বলে ডেকে নিয়ে আসে এই বাড়িতে ডেকে নিয়ে আসলে রাতের বেলা তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। কিন্তু এক পর্যায়ে ফোরকান সম্ভবত নেশাগ্রস্ত হয়ে পাশাপাশি এদেরকে হয়তো অচেতন জাতীয় কোনো দ্রব্য খাইয়ে ঘুম পাড়িয়ে পরে তাদেরকে কুপিয়ে নির্মমভাবে তাদেরকে এনে ফেলে রেখে চলে যায়, এমন দৃশ্য কিন্তু আমি সকাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটি হলো এই যে রাউতকানার যে মনির হোসেনের বাড়ি, প্রবাসী মনির হোসেনের বাড়িতে তারা গত 1 বছর যাবৎ ভাড়াটিয়া হিসেবে থেকে ফোরকান একটি কারখানায় গাড়ি চালিয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি। আর এই যে তার শ্যালককে খবর দিয়ে নিয়ে এসেছে গতকাল, পরে কুপিয়ে হত্যা করেছে এমনটা আমরা জানতে পেরেছি তাদের স্বজনদের সাথে কথা বলে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এই যে ফোরকান তিনি একটি গাড়ি চালাতো, পাশের একটি ফ্যাক্টরি, চায়না ফ্যাক্টরি, ব্যাটারি ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে গাড়ি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে আসছিল, কিন্তু পারিবারিকভাবে বিভিন্ন সময় দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্ব নিয়ে তারা পারিবারিকভাবে বিভিন্ন সময় দেন দরবার করেও সমাধান করতে পারে নাই বলে ফোরকানের যে স্ত্রীর আত্মীয় স্বজনরা, স্ত্রীর বোন, ভাই এরা আমাকে জানিয়েছেন। এসব কারণে এক পর্যায়ে ফোরকানের স্ত্রীকে বিভিন্ন সময় নানাভাবে নির্যাতন করে আসছিল। এইসব কারণে তারা যেন ভালো থাকে, এই জন্য কাপাসিয়ার এই বাসায় ভাড়া হিসাবে তারা থেকে আসছে গত 1 বছর যাবৎ। কিন্তু তাদের মধ্যে একটি দ্বন্দ্ব রয়েই গিয়েছিল পারিবারিকভাবে। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতেই কিন্তু এই ফোরকান তার শ্যালককে গতকালকে ডেকে নিয়ে আসে, একটি চাকরি দিবে বলে ডেকে নিয়ে এসে রাতের বেলা তাদেরকে হয়তো অচেতন জাতীয় খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে পরে কুপিয়ে হত্যা করেছে। 3টি শিশু বাচ্চা, এই ফোরকানের এই 3টি শিশু সন্তান, 3টি মেয়ে, আমি যেমন দৃশ্য দেখেছি, একটি ছোট্ট বাচ্চা সম্ভবত 1.5 বছর কিংবা 2 বছর হবে, তাকে কিভাবে যে মানে গলা টিপে হত্যা করেছে, পাশাপাশি 2টি শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে। এবং আরেকটি বিষয় যেটি আমি আপনার গায়ের রোম একবারে দাঁড়িয়ে যাচ্ছে, কতটা মানে নির্যাতনের শিকার হয়েছে তার স্ত্রীকে মেরে
গলা টিপে সম্ভবত মেরে অথবা জবাই করে মেরে তারপরে গলায় কিছু একটা দিয়ে বেঁধে জানালায় 2 হাত উপরের দিকে বেঁধে রেখে ঝুলিয়ে রাখা হয়েছে। মুখের মধ্যে কি যেন মানে ঢুকিয়ে দিয়ে যাতে করে শব্দ করতে না পারে, এমন একটা অবস্থা যা দেখলে আসলে সেই বর্বরতা, সেই মানে কি বলে আইএমএ জাহিলিয়া যুগের যে নির্মম নির্যাতন হতো তাকেও হার মানিয়েছে এমন দৃশ্য আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি সকাল থেকে। এমনটাই কিন্তু আমি দেখেছি। পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ এসেছে ঘটনাস্থলে, তারা কিন্তু তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তারা তাদের তদন্ত প্রাথমিকভাবে যেটি আমাদেরকে জানিয়েছেন এবং তাদের যে আত্মীয় স্বজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সে ফোরকানই এই 5 জনকে হত্যা করে 3টা শিশু বাচ্চাকে মাটিতে ফ্লোরে ফেলে রেখে তাকে হত্যা করে সে জানালার সাথে ঝুলিয়ে পেরেছে। এবং দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই যখন অবস্থা, এখানে উপস্থিত রয়েছে শত শত উৎসুক জনতা। সেই দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে উৎসুক জনতা কিন্তু তারা সকাল থেকে এখানে উপস্থিত হয়ে এই যে মর্মান্তিক পাশবিক ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ায়, যা আগে কখনো আমার মানে জীবদ্দশায় আমি দেখিনি। এই ঘটনাটি কিন্তু তারা দেখতে এসেছেন, তারা ছুটে এসেছেন এই ঘটনা দেখার জন্য। যদিও মানুষ ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু যাওয়ার সুযোগ নেই, পুলিশ তার পুলিশি কার্যক্রম চালাচ্ছেন। এখানে উপস্থিত হয়েছেন কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম, কাপাসিয়া জুবায়ের কি ক্যাপশন না মনির স্ত্রী না তো, হ্যাঁ মনির স্ত্রী লেখা, আচ্ছা ঠিক করতেছি। ওকে ধন্যবাদ ভাই, ভালো আছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ অবশ্যই আসলে দেখার সুযোগ পাই নাই আমি। ঠিক আছে, আসলে দর্শক আমি আবার আপনাদের জানিয়ে রাখি যে আসলে মনিরের স্ত্রী নয়, এটি হলো বারাটিয়া, মনিরের বাড়িতে বারাটিয়া থাকতো ফোরকান। সেই ফোরকানের তার স্ত্রী, সন্তান এবং তার শ্যালককে হত্যা করে এখানে রেখে চলে যায়। এই যখন অবস্থা তখন এর সর্বশেষ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে উপস্থিত রয়েছে আমাদের একজন বড় ভাই সৌজন, যিনি কিনা মানে এই ঘটনা প্রথম জানতে পেরে আমাকে ফোন দিয়ে সকালবেলা জানিয়েছেন। আমি একটু জানবো ওনার কাছ থেকে, আপনি কি শুনেছেন একটু বলবেন। হচ্ছে বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, দেখি যে 2-3 জন লোক এখানে দৌড়ে আসতেছে। তো বাচ্চা ভেতর ঢোকা যায় না, ওকে বাইরে রেখে আমি এসে দেখি যে একদম শিশু একটা বাচ্চা, তো 1.5 বছর 2 বছর হবে, 2টা মেয়ে, তাদের বয়স হয়তো 10-12। একটা ছেলে শুয়ে আছে পিছন দিয়ে জবাই করা, বয়স হয়তো 20-22 আশেপাশে। দেখে দেখার নেই, বিদ্যুৎ একটা অবস্থা। ওর পাশের রুমে গিয়ে দেখি যে একটা মহিলাকে মুখের মধ্যে পলিথিন ঢুকিয়ে হচ্ছে পাশের টেবিলের উপর দেখলাম যে মদের বোতল। তারপরে যেটা মনে হবে যে যিনি এই ফুলের সাথে সম্পৃক্ত, তিনি হয়তো মদ পানি অবস্থায় মাতাল হয়ে এই কাজটা করছে। কোনো সুস্থ সবল মানুষ এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি। তো এখান থেকে বের হয়ে আমি বাচ্চাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি সাথে আপনাকে বই পেয়েছি ধন্যবাদ সজন ভাই, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটি দেখেই আমাকে জানিয়েছেন। আসলে দর্শক আপনারা শুনতে নির্যাতন হয়েছে, যিনি হত্যার সাথে জড়িত ঘটিয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম এই প্রথম, যে মদের বোতল, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি পাশে পাওয়া গিয়েছে, যা আসলে পুলিশ বাকিটা বলতে পারবে। পুলিশ তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই যখন অবস্থা দর্শক আমি আপনাদের আরো দেখানোর চেষ্টা করব এই বাড়িটির অবস্থান। এবং এই যে বাড়িটি রয়েছে খুব সুন্দর একটি বাড়ি, মনির হোসেন প্রবাসী,
তার বাড়িতে এরা ভাড়াটে হিসেবে থাকতো বলে আমরা জানতে পেরেছি। গত 1 বছর যাবৎ এই বাড়িতে ভাড়াটে হিসেবে তারা এখানে অবস্থান করছে, আর এরই মধ্যে গত রাতে এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আমরা অবস্থান সেই লোকেশপুরের যে কাপাসিয়া উপজেলা শহর রয়েছে, উপজেলা শহর থেকে কোয়ার্টার কিলোমিটার গাজীপুরের দিকে যাওয়ার পথে রাউতকোনা গ্রামে এই যে সড়কটি রয়েছে, সড়কের পাশেই কিন্তু এই বাড়িটি। আপনারা যারা সাংবাদিক ভাইরা যারা আসতে চাচ্ছেন তারা এই লোকেশন অনুযায়ী চলে আসেন, আপনারা বিস্তারিত জানতে পারবেন ঘটনাস্থলে এসে। এই যখন অবস্থা, আমি বাকি আপনাদের আরও একেবারে সড়কে এসে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন সড়কটি, এই যে কাপাসিয়া যে সড়কটি রয়েছে, এই সড়কের পাশে যে এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এই যখন অবস্থা, তখন আমি আপনাদের আবারও পরবর্তীতে লাইভে এসে আমাদের এই লাইভ ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে, লাইক, কমেন্ট করে আপনাদের অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন। আমি আরেকটু জানানোর চেষ্টা করব, এই যে নিহতের স্বজনরা এখানে উপস্থিত রয়েছে, তারা কিন্তু তাদের অবস্থান আমরা সেই সবশেষ একটু জানানোর চেষ্টা করব। দেখি আমি এদের সাথে কথা বলে জানতে পারি কিনা। আপনি কি আত্মীয় হন? উনি তো আপনার কি হয়? চাস্তো বোন, উনি তো দোলা ভাই, ওনার সাথে কথা বলছি। উনি কি হয়? চাচা না? আপনার চাস্তো বোন যে মারা গেছে, এর নাম জানি কি? মহিলাটার নামটা শারমিন। ইয়াস। আর এর 3টা যে বাচ্চা রয়েছে, এদের নামটা কি একটু বলবেন? ও আচ্ছা, নাম মনে নেই। আর যে মারা গেছে, যে আপনার ভাই, চাস্তো ভাই, এর নাম কি? রসু। ও আচ্ছা, এখানে কি কারণে আসছিল একটু জানেন আপনি? কালকে সন্ধ্যা 3টের দিক ফোন দিয়েছে, কইছে বাড়ি তোর জন্য একটা চাকরি ঠিক করছি, 19,500 টাকা বেতন, তা তুই আয়। মানে আমার ওই বোনের ফোন দিয়েছে, পরে মনে করেন বলতেছে 19,500 টাকা বেতন, আয়, তা খা সব মালিকের। ও আবার এনআরজিতে চাকরি করে, ঠিক আছে। তা ওর কাছে ভাই ওখানে যাবো না, আমরা কইছি না ওখানে যাতে হবে, চাকরি এনে করতেছি। তারপরে কি মনে রে সন্ধ্যার দিকে আইছে, টাকাও ভাড়া দিচ্ছে, ভাড়ার টাকাও ভাড়া দিচ্ছে। সন্ধ্যার দিকে আইছে, আসার পরে মনে করেন আমরা ওর সাথে ইশারা জানার সময় আমাদের কথা হয়েছে। তারপরে আর মনে করেন আমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি। এমনি ফোন ধরে না, ওই বোনারে ফোন দিয়ে মোবাইল বন্ধ সকালের। কালকে রাত্রি ফোন দিয়েছি, তাও মনে করেন ফোন ধরে না। এমনি কয়টার দিকে এই ঘটনা ঘটছে বা এই সেটা আমরা শিওর জানি না। পরে সকালবেলা আমরা আইসে দিয়ে বাসার গেট ওরকম মনে করি ভিতরে যাই, সব এরকম মারা। পরে থানায় গেলাম, থানায় যে আমরা পুলিশ নিয়ে আসলাম। আপনার নাম কি ভাই? আমার নাম আবু হোসেন। আপনার কি হয়? চাস্তো ভাই, জি চাস্তো ভাই, চাস্তো বোন। দর্শক শুনছিলেন যে আসলে এই যে নিহত হয়েছে শারমিনের চাস্তো ভাই এবং যে রসুল, ওদের চাস্তো ভাই। এরা কিন্তু যেমনটি জানিয়েছেন যে আসলে গতকালকে এই রসুলকে ফোন দিয়ে এখানে নিয়ে আসা হয়, এমনকি আসার তার যে ভাড়া, গাড়ি ভাড়াও তাকে পাঠিয়ে দেওয়া হয় যে গাড়ি করে চলে আসার জন্য। কতটা প্রি প্ল্যান হিসেবে এই ঘটনাটি ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু এই যে পরিলক্ষিত হচ্ছে তাদের সাথে, স্বজনদের সাথে কথা বলে, যে আসলে অনেক আগে থেকে প্রি প্ল্যান করে কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা জানলাম। দর্শক, এই যখন অবস্থা, আমরা আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের লাইভটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।